extra time. আমি বলেছিলাম এই খেলার ফলাফলের ওপরে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে না। হ্যাঁ, আমরা একটা ভালো জায়গায় যেতে পেরেছি এটুকু বলা যায়। আমি আগেও বলেছি ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের জেতার উপরে আই লিগ নির্ভর করে না। আই লিগ খেলতে গেলে লাস্ট ম্যাচ অবধি অপেক্ষা করতে হবে। আই লিগটা পেতে গেলে They were outplayed in every department of football. They were outplayed and এবং ফার্স্ট হাফে আমরা ফুটবলটা শেষ করে দিতে পারতাম। ডাফির গোলটা হয়ে গেলে হয়তো মোহনবাগানের দীর্ঘদিনের যে বেদনা, যে সমর্থকদের বেদনা, ওইটা হয়তো ঘুচে যেতে পারতো। কিন্তু ইফস অ্যান্ড বাটস ডেফিনেটলি যা ফুটবল খেলেছে রিসেন্ট টাইমসে মোহনবাগানের এত দাপট আমার মনে হয় দেখা যায়নি। যেবার আমরা বালবন্তের গোলে জিতেছিলাম সেই ম্যাচটাও কিন্তু কঠোর প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, কিন্তু আজকের ম্যাচে দেবেন নো ওয়ে। শনির দরকার ছিল দর্শক, ভারতীয় দর্শক, মোহনবাগান দর্শকদের, যে ডার্বি খেললে নাকি মানে তার মানে 16 কলা পূর্ণ হয় না। আশা করছি সেই 16 কলা পূর্ণ হয়েছে। এবং সনি নর্ডিককে যে রিস্কটা আমরা নিয়েছিলাম বম্বেতে, আমার এখনও মনে পড়ে যখন বম্বেতে তার অপারেশন হবে কি হবে না, তখন আমরা জেসির সাথে সাজেশন নিয়ে তাকে কিভাবে প্রোটেক্ট করে 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 আজকে এই জায়গায় এনেছি। তো সুতরাং এটা আমাদের পুরো টিম, একটা টিম এফার্ট, একটা আমাদের অভিনন্দন থেকে শুরু করে গার্সিয়া থেকে শুরু করে শঙ্কর, অর্ণব, সকল অর্পণ, সকলে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আজহার যখন খেলতে নামে ভগবান যেন আজহার একটা গোল পায়। তো ঈশ্বর অলমাইটি গড যিনি আছেন তিনি হয়তো সেই মানে আমার সেই মানে একটা মানে কাতর মানে অনুরোধ বা বেদনা বলে না, যে ছেলেটা এত খেলছে, এত ভালো খেলছে, গোল পাচ্ছে না। তো এই একটা খেলোয়াড়, একটা বাঙালি খেলোয়াড় ডার্বিতে গোল করছে, হয়তো বহুদিন পরে, সেটাও আমি জানি না, ইতিহাস ভূগোলের ব্যাপার, সেটাও আমি জানি না, কিন্তু এটা আমাকে নিজেকে গর্বিত করছে এটুকু বলতে পারে। আমরা একটা সম্প্রদায়, আমরা কোচ, আমি এখন ওনার এই দুঃসময় আমি আনন্দ করবো, হাত তুলে নাচবো, সেই বান্দা আমি নই।